এরপর মনি আইডি থেকে আপনি লিখেছেন শাড়ি সুন্নতি পোশাক নয়, আমি যদি শাড়ির বিজনেস করি আমার ব্যবসা কি হালাল হবে? প্রথম কথা হলো যে শাড়ি এটা পরিধান করা কোনো হারাম বিষয় নয়। যদি হারাম না হয় তাহলে এটার ব্যবসা করা হালাল হবে। যদি শাড়ি পরিধান করাটা হারাম হতো তাহলে সেক্ষেত্রে এর ব্যবসা আপনার জন্য জায়েজ হতো না। যেহেতু এটার হালাল বিষয়, অতএব এটার ব্যবসা করাটা আপনার জন্য হালাল হবে, এটি আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না। জাহির হাসান আপনি লিখেছেন আমের সিজন চলছে, আম ব্যবসায়ীরা অধিক লাভের আশায় সময়ের আগে পাকানোর জন্য আমে ঔষধ প্রয়োগ করেন, এটা কতটুকু প্রসঙ্গত বা অসঙ্গত এবারে কিছু বলুন। আম, লিচু ইত্যাদিতে এই কাজগুলো বেশি পরিমাণে হয়ে থাকে। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি সন্দেহাতীতভাবে গুনাহের কথা। এবার ব্যবসা করলে সেই ব্যবসা হালাল ব্যবসা হবে না। ব্যবসায়ীরা যখন ব্যবসার ক্ষেত্রে ব্যাপকভাবে গোটা সমাজ জুড়ে অসাধুতা এবং অসততা অবলম্বন করে, সেখানে সেই সমাজে আল্লাহ তাআলার তরফ থেকে দুর্ভিক্ষ নেমে আসে। আল্লাহ মাফ করুক, আর্থিক এবং খাদ্য সংকটের একটা আপনার শঙ্কার মধ্য দিয়ে আমরা দিন পার করছি। ইতিমধ্যে আপনার খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে চলেছে। আশঙ্কা করা হচ্ছে সামনে পরিস্থিতি ভয়াবহ হওয়ার। আল্লাহ মাফ করুন। এটার একটি কারণ এটিও যে আমরা ব্যবসায়ীরা আমাদের যার যার জায়গা থেকে অসাধুতা এবং অসহতার পরিমাণ বাড়িয়ে দিয়েছি, ব্যাপক আকারে অপরাধটি ছড়িয়ে পড়েছে। এটা আমাদের করা উচিত নয়। আম হোক, লিচু হোক বা অন্য কিছু হোক, এটাতে আপনি ক্ষতিকর কেমিক্যাল দিয়ে সেটাকে পাকিয়ে নিজে অধিক মুনাফা অর্জনের জন্য সময়ের আগে বাজার নিয়ে আসলেন, কিন্তু এটার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, বড় ধরনের বিপদ এবং রোগের মুখে পতিত হলো। তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন মানুষকে হত্যা করার জন্য আপনি বিষ প্রয়োগ করলেন, বিষ পান করালেন এবং ক্ষতিকর কিছু তাকে খাওয়ালেন। বিষয়টি এ ধরনের আপনার জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। অতএব ব্যবসা আমরা করব, সম্পদ আমাদের দরকার আছে, কিন্তু ইমানদার কাছে হারাম সম্পদের কোনো প্রয়োজন নাই, কোনো মূল্য নাই। ইমানদার সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মোহাম্মদ আসাদুজ্জামান আপনি লিখেছেন আমার বাবা আমার পড়ালেখার জন্য সব সম্পদ বিক্রি করেছেন, কিন্তু আমার আরেক ভাই এবং এক বোন আছেন, তাদেরকে কোনো সম্পদ দেওয়া হয়নি। এমত অবস্থায় আমি বা আমার বাবা কি গুনাহগার হবেন? এক্ষেত্রে এখন আমার করণীয় কি? দেখুন, আপনার বাবা আপনাকে পড়ালেখার জন্য যদি সমস্ত সম্পদ বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে তিনি অন্যদের প্রতি একরকম অবিচারই করেছেন, এটি আর তার জন্য জায়েজ হবে না। একটা হলো সাধারণ যে শিক্ষার ব্যাপার সবার জন্য প্রযোজ্য, একটু কম বেশি হলো সেটা জায়েজ আছে, কিন্তু একজনকে উচ্চশিক্ষিত করতে গিয়ে প্রচুর পরিমাণ অর্থ সেখানে খরচ করলেন আর অন্যদেরকে সামান্য কোনো রকম দায়সারাভাবে পড়াশোনা করালেন, সেটি কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেই পদ্ধতিটি হতে পারে সেটি হলো যে বাবা সন্তানকে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সেক্ষেত্রে বাবা সন্তানকে লোন দিলেন এবং সন্তান পড়াশোনা করার পর সেই লোন ফেরত দিলেন এবং ছোট ভাই বোনদের প্রতি তার যে নৈতিক দায়িত্ব আছে সেই জায়গা থেকে তিনি তার সাধ্য অনুযায়ী তাদেরকে পড়াশোনার জন্য সহযোগিতা করলেন, সেটি তার কর্তব্যের অংশ ইনশাআল্লাহ তাআলা। এরপর পান্না ইসলাম আপনি লিখেছেন মানুষ লিবিয়া দিয়ে ইতালিতে যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে, প্রতিমধ্যে মৃত্যু হতে পারে, এটা জানা সত্ত্বেও তারা যাচ্ছে, এভাবে যাওয়া জায়েজ হবে কি? এভাবে বিদেশ গমন কোনো অবস্থাতে জায়েজ হবে না। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এই কাজ করা অপরাধ হিসেবে, গুনাহ হিসেবে বিবেচিত হবে। এরকম পরিস্থিতিতে পড়ে কোনো মানুষ যদি মৃত্যুর মুখে পতিত হয়, মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে এবং এটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আমরা জানি যে এই ধরনের পরিস্থিতিতে মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি। নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, বিপদের মুখে তোমরা ঠেলে দিও না। তো সামান্য একটু আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, একটু পয়সা কামানোর জন্য নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া, এটা একজন মানুষের আপাদমস্তক তিনি দুনিয়াদার এবং দুনিয়া কামানোর মেশিন হয়ে যাওয়ার প্রমাণ ছাড়া কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন আমরা সেই অবস্থায় যদি তুষ্ট থাকি এবং সে অবস্থায় যদি সন্তুষ্ট থেকে চলি, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে এবং তার মধ্যে আমাদের জীবনে বারাকা আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থার পরিবর্তন করে থাকেন। আল্লাহর কাছে আমরা দোয়া করলাম এবং চেষ্টা করলাম। আর বাইরে যাওয়ার যদি কোনো বৈধ এবং স্বাভাবিক কোনো নিয়ম থাকে যার মাধ্যমে আমার কোনো বিপদ বা আপনার সমস্যার কোনো আশঙ্কা সেরকমভাবে জোরালোভাবে না থাকে, তাহলে সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রথমত আমি বিভিন্ন দেশের যে নিয়ম আছে, আইন আছে, সেগুলো লঙ্ঘন করে অনেক ক্ষেত্রে আমি প্রতারণা করছি, অনেক ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলছি, অনেক ক্ষেত্রে আমি অনেক অন্যায়ের আশ্রয় নিচ্ছি।
এর পাশাপাশি আবার নিজেকে বিপদের মুখে ঠেলছি, নিজেকে রিস্কের মধ্যে ফেলছি। পয়সার জন্য মানুষ নিজের জীবন কীভাবে বিলাতে পারে এটা কোনো মুসলমানের ব্যাপারে কল্পনা করা যায় না। ইমানদার আল্লাহর সন্তোষের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারেন, ত্যাগ করতে পারেন, বিসর্জন করতে পারেন, কিন্তু সামান্য একটু পয়সা কামাই করার জন্য তার জীবনকে তিনি এভাবে হুমকির মধ্যে ফেলে দিবেন, তার জীবনটা এতটা সস্তা নয়। বিধায় এরকম অবৈধ পথে আপনার লিবিয়া হয়ে হোক বা অন্য কোনো দেশ হয়ে হোক, ইতালিতে বা অন্যান্য দেশে পাড়ি জমানোর যে প্রচেষ্টা আমাদের ভাই বোনদের মধ্যে থাকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা গুনাহের বিষয়। আপনি চিন্তা করুন যে সেখানে আপনি দালালদের হাতে জুলুমের শিকার হচ্ছেন, আপনি সমুদ্রে নিমজ্জিত হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার যে আশঙ্কা সেটা আপনার মাথায় থাকছে, এত কিছু হচ্ছে, এর পাশাপাশি আবার আপনার অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? দুনিয়া এবং আখেরাত সবই বরবাদ হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এ ধরনের ভয়াবহ ফাঁদ এবং পথ থেকে আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হেফাজত রাখুন এবং সুস্থতা, স্বাভাবিকতা, শুদ্ধতার পথে আমরা যেন পরিচালিত হতে পারি, সে চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, শর্টকাট ওয়ে অবলম্বন করা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। উম্মে সালমা আপনি লিখেছেন, এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না, আমি কিছু করতে পারবো না, এটা কতটুকু যুক্তিযুক্ত? দেখুন, শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না, ঠিক আছে, কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা, এটা তো ইসলাম শরিয়ার নির্দেশনা। আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন, তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকু যদি আপনি না করেন, একেবারে অপারগতা শিখা আপনি কথা বলেন, অপারগতার কথা জানান, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল। আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন। আপনি এখন শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক, মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখে, এটা কিন্তু আপনি চাইবেন, আপনার ভালো লাগবে এই বিষয়টা, সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত। শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা, তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে, এমনকি নিজের মেয়েটা বসে থাকবে, তারাই সব করবে, এরকম মানসিকতা তাদেরও বর্জন করা উচিত, কারণ শরীয়তে সে নির্দেশ নয়। নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন, পাশাপাশি পুত্রবধূরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার। বিশেষ করে স্বামী যিনি সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন, তিনি এত কষ্ট না করলেও পারেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে, তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তো তার বাবা মাকে তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা এটা তো নৈতিক দায়িত্বের অংশ। বিধায় শরিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কোরআনে আল্লাহ বলেছেন এহসানের বিনিময়ে আপনি এহসান করা উচিত। তার স্বামী আপনার জন্য এহসান করছেন, আপনিও তার প্রতি এহসান করুন, তার বাবা মার প্রতি আপনি সেবা যত্ন করার মাধ্যমে। সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা, অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা, এগুলো কখনো মুমিনের চরিত্র নয়। বিধায় শুধুমাত্র আইন দিয়ে, ফরজ ওয়াজিব দিয়ে সব কিছু চালানোর চেষ্টা করা উচিত নয়। ফরজ ওয়াজিবের বাইরে নফল, সুন্নাহ, মুস্তাহাব এবং ইমানদারের জন্য উত্তম এবং সবের কাজ বলতেও তো কিছু আছে, সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান করেন? বিধায় এ ধরনের আপনার ঔদ্ধত্যপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা, সেটি কিন্তু তাদের প্রতিও অন্যায়। বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। পুত্রবধূরাও শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, ভালোবাসা, স্নেহ, পরশ দিবেন। তারা ভুলভাল উল্টাপাল্টা কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন, তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন। আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে, তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না। খালেদ হোসেন শুভ আপনি লিখেছেন, বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা? উপহার যদি কেউ সন্তুষ্ট চিত্তে দেয়, তার অঢেলা আছে, তিনি এমনি দিয়েছেন, সেটা নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে, যার কারণে এটা বর্জন করা উচিত। এবং এটা নেয়ার জন্য বিশেষ করে টেবিল পেতে বসে নেয়া, সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং ক্ষেত্র বিশেষে এটি গুনাহ হতে পারে। এরপরে মুশফিকা তানিয়া আপনি লিখেছেন, আমার 1.5 বছরের একটি বাবু আছে, তাকে ঘুম পাড়িয়ে তাহাজ্জুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি এশার পর তাহাজ্জুদ পড়ে নিতে পারবো? এশার পরে যদি আপনি 2 রাকাত করে সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজ্জুদ গুজার হিসাবে গণ্য হবেন, যদিও আক্ষরিক অর্থে তাহাজ্জুদ হবে না, কারণ তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটিকে তাহাজ্জুদ বলা হয়। তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজ্জুদ হলো না, অর্থাৎ তাহাজ্জুদ শব্দটির বাস্তবায়ন হলো না, এটার শব্দের অর্থটা পাওয়া গেল না। বাট
কাইন্ড অফ তাহাজ্জুদ বা তাহাজ্জুদের একটা ক্যাটাগরি বলতে পারেন, বা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে, তাহাজ্জুদ না বলে আমরা বলতে পারি কিয়ামুল লাইলের মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যা রাত্রে এশার পরে 2 রাকাত করে সালাত আদায় করেন। আপনি এশার পর থেকে নিয়ে ফজর সালাতের আগ পর্যন্ত যত সালাত পড়বেন সবগুলোই কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা। আর এই রাত জেগে সালাত আদায় করাটা যদি ঘুম থেকে উঠে ভোর রাতে শেষ প্রহরে পড়েন তাহলে তাহাজ্জুদ বলে, আর যদি আগে থাকে বা পরে থাকে তাহলে সাধারণ কিয়ামুল লাইল হয়। তো অন্তত আপনি তাহাজ্জুদ গুজার বা কিয়ামুল লাইল কারীদের কাতারে শামিল হতে পারবেন এশার পরে 2 রাকাত করে সালাত আদায় করলে। ভোর রাতে উঠতে না পারলে অন্তত সন্ধ্যা রাত্রে হলেও এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত থাকা উচিত। আপনি নিয়মিত সন্ধ্যা রাতের চেষ্টা করলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ভোর রাতে ওঠার তৌফিক হবে। আর যদি সন্ধ্যা রাতের চেষ্টাও না থাকে তাহলে ভোর রাতে ওঠার তৌফিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকবে। এরপরে দিলারা দীপালি আপনি আইডি থেকে লিখেছেন, আমি একটা জিমে যেতে চাই কিন্তু সেখানে মিউজিকের সাথে জিম করায়, তাতে জিম করলে কি গুনাহগার হব? হ্যাঁ বোন, অবশ্যই আপনি গুনাহগার হবেন, কারণ মিউজিক শোনার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে কপটতা এবং মুনাফিকির উদ্রেক হবে, নেফাকি এবং কপটতা জন্মাবে এবং এর ফলশ্রুতিতে আপনি গুনাহগার হবেন। নানা রকমের গুনাহের সাথে আপনি কিন্তু জড়িয়ে যাবেন এবং এই কাজের সাথে আপনি জিম করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি নিজের বাসায় জিম করার চেষ্টা করুন, কিংবা আপনি এমন কোনো পরিবেশে যাওয়ার চেষ্টা করুন যেই পরিবেশে এরকমটি নেই। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটি জটিল, আমরা জানি। আমাদের স্বপ্ন আছে, আল্লাহ তাআলা কতটুকু তৌফিক দিবেন জানি না, যে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে এ ধরনের পরিবেশে আপনার মা বোনদের আপনার শরীরচর্চার ব্যবস্থা যেন থাকে, যে পরিবেশে শরিয়া বিরোধী কোনো কিছু থাকবে না, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, সেটা আজ হোক বা পরবর্তীতে কোনো সময় হোক। মোহাম্মদ জাহাঙ্গীর সানা আপনি লিখেছেন, শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফেরেশতারা তাদের সাথে খেলা করে। তবে হ্যাঁ, একটা বিষয় বলতেই হবে, তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন, তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি, সেই স্বপ্ন তারাও দেখে, সেই স্বপ্ন দেখে তারা হাসে, এটাই হলো বাস্তবতা। আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে, কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে, শিশুরা ভালো জানে, যে দেখে সে জানে, বাচ্চা মানুষ। তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই। তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি, তারাও এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে, এটি হলো সেই বিষয়। এটাকে আপনার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা, এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র, এর কোনো ভিত্তি কোন হাদিস থেকে আছে বলে আমার জানা নেই। মোহাম্মদ মুনতাসির মাহমুদ আপনি লিখেছেন, নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে, তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এইটার ফলশ্রুতিতে একজন মানুষ গুনাহগার হবেন না, বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি, অর্থাৎ ভাবতেই থাকেন, ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার, এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে। হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা ইচ্ছার বাইরে হয়েছে। আর আখিরাত নিয়ে, আল্লাহর ভয়, কবরের আযাব, এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয়, সেটা তো খুব প্রশংসনীয় বিষয়, কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ। এরপর নবিতা এই আইডি থেকে আপনি লিখেছেন, 6 মাস থেকে প্রশ্ন করি উত্তর পাই না, একাকী ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন যে আপনি আজকে উত্তর পান না, সেই অনুযোগের পাশাপাশি আপনি প্রশ্নটিও লিখে ফেলেছেন। একাকী ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে বেঁচে থাকার জন্য ডিপ্রেশন মুক্তির যে আমলগুলোর কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি এবং হাদিসের আলোকে সেগুলো আপনি করতে পারেন। যেমন দুরুদ বেশি বেশি করে পড়বেন, তাহলে আপনার পেরেশানি কমবে। ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, পেরেশানি কমবে ইনশাআল্লাহ। এবং নিজেকে পরিপূর্ণ আমলের মধ্যে ব্যস্ত করে রাখবেন, বিশেষ করে ভোর রাত এবং সিজদা এই জায়গাগুলোতে আল্লাহর সাথে একান্তে একটু কথা বলবেন, মন খুলে আল্লাহর সাথে একটু কথা বলবেন, চোখের পানি ফেলবেন, নিজের আকুতি গুলো পেশ করবেন, মিনতি পেশ করবেন আল্লাহ তাআলার দরবারে, ইনশাআল্লাহ আপনি ভালো লাগা ফিল করবেন। বিশেষ করে ইস্তেগফার এবং দুরুদ সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুরুদ পড়ে আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে মুক্ত করেন।
বিধায় আপনি ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো করবেন। এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট দোয়া আছে, এই দোয়াটা আপনি বিশেষ করে করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে মুক্তি চাই। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বিধায় সে দোয়া করবেন, আল্লাহর কাছে অর্থ বুঝে বুঝে করার চেষ্টা করবেন। এর পাশাপাশি একাকিত্ব এবং আপনার যে পরিস্থিতিতে ডিপ্রেশন বেশি হয় সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। সুন্দর একটা ভালো দিনদার মুত্তাকিদের যে পরিবেশ এবং সোসাইটি, সেটার মধ্যে নিজেকে আপনার ব্যস্ত এবং নিয়োজিত করে রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার ডিপ্রেশন দূর হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন দূর করে দিন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নাসিমা আক্তার, আপনি লিখেছেন, আমার বাবু হয়েছে 3 মাস, এখনও রক্ত চায়, ওষুধ খেলে বন্ধ হয়, না খেলে আবার শুরু হয়। বুঝতে পারছি না এটা মাসের নাকি অসুস্থতা। এ সময় নামাজ কি ফরজ নাকি নিষেধ? দেখুন, সন্তান প্রসব পরবর্তী রক্ত যেটা, সেটা তো সর্বোচ্চ 40 দিন হবে, তার বেশি হবে না। তার বেশি হলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার যদি এটা টানা দীর্ঘদিন থেকে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এটা অসুস্থতা সেটা বলাই বাহুল্য। যেহেতু টানা হচ্ছে এবং লাগাতার হচ্ছে, এক্ষেত্রে আপনার মাসিকের যদি সুনির্দিষ্ট কোনো নিয়ম বা অভ্যাস থাকে যে মাসের এত তারিখ থেকে এত তারিখ আপনি অসুস্থ থাকেন বা এতদিন আপনি অসুস্থ থাকেন, তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। আর বাকি পুরোটাই অসুস্থতা হিসাবে বিবেচিত হবে। অন্য সময়গুলোতে আপনি নামাজ অবশ্যই পড়বেন। এরপরে সামান্তা জাহান, আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে এক অন্যের মোবাইল হাতাহাতি করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি, এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে। একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন, সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে। আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয়, এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি, সেরকম হিসাবেও দেখা হয় না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই। স্বামী স্ত্রী একে অন্যটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই, বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয়। তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে, কারণ এটা মনঃসম্মতি আছে উভয় পক্ষ থেকে। আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক, প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে, যা খুশি তা করার কিন্তু সুযোগ নেই। আপনার স্বামী স্ত্রীর পারস্পরিক যে আপনার গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, সেখানে একটা লিমিটেশনের জায়গা আছে। আমি আমার কার সাথে কথা বলছি না বলছি এটা নিয়ে গোয়েন্দাগিরি করা, বা আমার স্ত্রী কী করছে না করছে এটা নিয়ে আমি গোয়েন্দাগিরি করা, এটা কোনো ভালো স্বভাব না। এর ফলশ্রুতিতে সংসারে নানা রকমের অশান্তি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয়, এবং আপনার যেটাকে বলে নিজেদের মধ্যকার বোঝাপড়ার গরমিল হয়, যেন এটা অনুচিত একটি কাজ। শারমিন আক্তার, আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার সাথে আমার যোগাযোগ নেই, যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয়, এখন আমি কি করতে পারি? আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে, অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন, দান করে দিলেন, সবটা তার আমল নামায় যুক্ত হলেন, মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। হাবিব রাজ, আপনি লিখেছেন, আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? দেখুন, যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে। এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয়, সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন। শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি, বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তার চাইতে বেশি ছিল। তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত। এটাকে দোষণীয় মনে করাটা বরং দোষের বিষয়। আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে, অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি, এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে। এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ, আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজনটি শরীয়া গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে,
বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হবে। এরপর HM মাহমুদুল হাসান মাসুদ আপনি লিখেছেন, আমাদের সমাজে একটি প্রথা প্রচলিত আছে, তা হলো বিয়েতে যাকে সাক্ষী রাখা হয় তাকে উকিল বাপ ডাকা হয়। এটা ইসলামে কতটুকু সমর্থন করে? না, এটা ইসলাম মোটেই সমর্থন করে না। কোনো উকিল বাপের ধারণা ইসলাম রাখেনি। আর আপনার উকিল বাপের এই করতে গিয়ে, উকিল বাপের এই প্রথা রাখতে গিয়ে নানা রকমের সমস্যা এবং দেখা দেয়, যেমন পর্দাহীনতা, তার সাথে দেখা দেওয়া জায়েজ মনে করে, যেহেতু তথাকথিত বাপ তিনি, এগুলো জায়েজ নয়। আর তাছাড়া সাক্ষী এটা যে কেউ হতে পারে, সাক্ষী কখনো উকিল বাপ হওয়ার সুযোগ নেই, উকিল বাপের কোনো ধারণাই শরীয়তে নেই। এরপরে MRS তাবিয়াত থেকে আপনি লিখেছেন, মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নেল পালিশ লাগাতে পারবে? হ্যাঁ, ওই সময় নখে নেল পালিশ লাগাতে পারেন। মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই, অতএব নেল পালিশ আপনি ব্যবহার করলেন, আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই, আপনি এটা করতে পারেন। এরপর যখন পবিত্র হবেন তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়লেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 21শ শতাব্দীর নকিব থেকে আপনি লিখেছেন, উত্তরগুলো বিস্তারিত দেন, এটা খুব ভালো, কিন্তু এত বিস্তারিত দেওয়ার কারণে অধিকাংশ মানুষই আমরা উত্তর পাই না, এটা দুঃখজনক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সামনে এনেছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করবো সাধ্য অনুযায়ী সংক্ষিপ্ত করার, কিন্তু একটি বাস্তবতা এটিও যে কোনো কোনো প্রশ্নের উত্তর একটু খোলাসা না করলে বা আপনার বিভিন্ন দিক ফাঁক ফোকরগুলো বন্ধ না করলে সেখানে অনেক প্রশ্ন দেখা দেয়, নতুন করে আবার ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, মানুষের ধোঁয়াশা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এবং এগুলো যেহেতু কেটে কেটে পরবর্তীতে আমাদের ইসলামী প্রশ্নোত্তর এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আলাদা করে আপলোড করা হয়, আরও অনেক ভাইয়েরা বিভিন্ন চ্যানেলে পেজে আপলোড করেন, তো সেখানে কোনো প্রকার অস্পষ্টতা থাকলে সেটা জটিলতা তৈরি করতে পারে। এই জন্য পুরো বিষয়টাকে কমপ্লিট করার একটা চেষ্টা আসলে আমাদের মধ্যে থাকে। তারপরও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার এই পরামর্শকে আমরা নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এমনি আলফাহাদ হোসেন আপনি লিখেছেন, আমি আমার গ্রামে ক্রিকেট খেলি, কিন্তু ওরা জুয়া খেলে, আমি শরীর চর্চার জন্য খেলি, খেলা যাবে কিনা? যদি যারা জুয়া খেলে তাহলে তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ হবে না, আপনি যারা শরীর চর্চার জন্য খেলে তাদের সাথে খেলবেন। রহমতুল্লাহ রাসেল আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় পাশে সামনের কেউ যদি নামাজ ছেড়ে চলে যায় তখন কি সেই জায়গায় নামাজরত অবস্থায় পূরণ করা যাবে? হ্যাঁ, যাবে। এটি না জানার কারণে আমাদের সমাজে অনেক ব্যত্যয় সৃষ্টি হচ্ছে। কাতারের মধ্যখানে ধরুন একজন অজু ছুটে গেছে, তিনি চলে গেছেন, তাহলে ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা জায়গাটা দুপাশের দুজন চেপে কিংবা পেছন থেকে একজন বরাবর সামনে এসে বন্ধ করা উচিত, কারণ কাতারের মধ্যকার যে ফাঁকা, এই ফাঁকা বন্ধ করাটা শরিয়া কর্তৃক নির্দেশিত। কাতারের মধ্যকার এই ফাঁকা যদি বন্ধ না করা হয় তাহলে সেক্ষেত্রে শরিয়াত দৃষ্টিকোণ থেকে সেটি অন্যায় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের শুরুতে বলতেন, সুদ্দুল ফুরাজ, তোমরা কাতারের মধ্যকার ফাঁকাগুলোকে বন্ধ করো। অতএব কাতার মধ্যকার ফাঁকা বন্ধ করা উচিত। আর এই বন্ধটা দুই পাশ থেকে দুজন চাপ দিয়ে বন্ধ হতে পারে, পেছন থেকে একজন সামনে এসে বন্ধ করতে পারেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকেই ঠায় দাঁড়িয়ে থাকি নিজ জায়গায়, ওটা ফাঁকা থাকে, এটা উচিত নয়। জোস মাসুম মামুন থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কি না? দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়। ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আম্মুর রাজুল ইসিম ওয়াবি, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয়, সেই অর্থে প্রচলনটা আছে, যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ, সে অপরাধ বা সে গুনাহ এখানে হবে না, কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না। জাহিদুল ইসলাম রাকিব আপনি লিখেছেন, আমি 2022 SSC পরীক্ষার্থী, আমাদের পরীক্ষা দুপুর 1:30, এ কারণে আমি জামাতে জোহর নামাজ পড়তে পারি না, কিন্তু আমি যদি আজানের আগে জামাতের আগে মসজিদে নামাজ পড়ি তাহলে আমার নামাজ হবে কিনা? অবশ্যই হবে ভাই জাহিদুল ইসলাম রাকিব, তুমি নামাজ পড়তে পারো, এবং 1:30 তোমার পরীক্ষা শুরু হলে 12:30 থেকেই তো ওয়াক্ত হয়ে যায়, তুমি তখন পড়ে ফেলো, অন্তত ফরজটা পড়ে প্রবেশ করো পরীক্ষার হলে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সুযোগ আছে, এর মাধ্যমে নিজে ফরজ ওয়াক্ত আমরা আদায় করতে পারি। এরপরে কান্তা জামান আপনি লিখেছেন, মেয়ের নাম আমতা রাখা যাবে কিনা? আমতা এর অর্থ কি? সূরা ফাতিহা থেকে পেয়েছি। বোন, আমতা মানে হলো আপনি নেয়ামত দান করেছেন, এটা একটা ক্রিয়াপদ।
ক্রিয়াপদ কোনো ব্যক্তির নাম হতে পারে না, বা এটা অর্থবহ কোনো কিছু হয় না। সেজন্য আপনি মেয়ের নামটা রাখবেন না। তাকে আপনি যদি এই জাতীয় কোনো শব্দ দিয়ে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নাইমা রাখতে পারেন। নেয়ামতের মধ্যে যে রয়েছে আল্লাহর, সে অর্থে নাইমা রাখতে পারেন, বা আর অনেক নাম কাছাকাছি আছে, সেগুলো রাখা যেতে পারে। কিন্তু আনামতা নয়। আনামতা মানে আপনি নেয়ামত দিয়েছেন, আপনি নেয়ামত দান করেছেন। তো এটা তো একটা ক্রিয়াপদ, এটা তো একটা কাজ হলো, ব্যক্তির নাম হলো না। তো ব্যক্তির নাম এটা রাখা, এটা অর্থবহ হয় না। বিথি রহমান আপনি লিখেছেন, নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু এক কদম ডানে সরে গেলেন, বা এক কদম বামে সরে গেলেন, কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে, তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই রহমান মামুন আপনি লিখেছেন, আমাদের মসজিদের নামাজে একটি কাজ আমি বারবার করতে দেখেছি। কাজটি হলো, নামাজে থাকা অবস্থায় কারেন্ট চলে গেলে মুসল্লিগণ সিজদায় গিয়ে পাশে থাকা টর্চ লাইটে হাত দিয়ে জ্বালিয়ে দেয়। এটা কি নামাজ নষ্ট হয়ে যাবে? এটা যে আমলে কাসির হয়, অর্থাৎ এটা করতে গিয়ে এত বেশি হাত নাড়াচাড়া করেন যে তার অ্যাটিটিউড, তার মুভমেন্টের কারণে তিনি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন, এটা একজন দর্শক, সাধারণ দর্শক দেখে যদি সন্দেহের মধ্যে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে এটা আমলে কাসির হবে এবং এর ফলে নামাজ ভেঙে যাবে। আর যদি আলতোভাবে জ্বালিয়ে দেন, মানে জাস্ট হাতটা একটু নড়িয়ে জ্বালিয়ে দিলেন, এর ফলশ্রুতিতে তিনি আমলে কাসির করেছেন এবং নামাজ নাই, এরকম কোনো আপনার কিছু বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে তিনি নামাজে নেই এমনটি যদি মনে না হয়, তাহলে ইনশা আল্লাহ বিইذনিল্লাহ নামাজ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার এই কাজটা তো খুব একটা আবশ্যক কোনো কাজ নয়, নামাজটা কন্টিনিউ করা যায় অন্ধকারের মধ্যে, সেটি করাটাই হলো বেটার। নামাজের মধ্যে যদি করতে হয়, তাহলে এটা আলতোভাবে করতে হবে, এতটাই আলতোভাবে যাতে আমলে কাসির না হয়। আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন, আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল। আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? বোন, আপনার সন্তান আল্লাহর কাছে ইনশা আল্লাহ বিদিন আপনার জান্নাতের পথকে সুগম করবে কিয়ামতের ময়দানে, এবং এ ধরনের সন্তান বাবা মার জন্য জান্নাতে অপেক্ষা করবে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যদি আপনি সবর করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করুন এবং উত্তম বিনিময় দান করুন। হাসনা হেনা পুষ্প আপনি লিখেছেন, স্ত্রীর মা বাবার সাথে কেমন ব্যবহার করা উচিত? স্ত্রীর মা বাবা, তাদের সাথে একজন স্বামীর মানে শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার হবে তার বাবার বন্ধুবান্ধব, মায়ের বান্ধবী তাদের মতো, এবং তাদেরকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বরং নির্দেশিত। বিশেষ করে স্ত্রীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে, সেই জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করা, তাদের সেবা করার চেষ্টা করার সাধ্য অনুযায়ী, এটা তার নৈতিক দায়িত্ব। তবে তার উপরে ফরজ বা ওয়াজিব নয়, তার নিজের বাবা মার প্রতি করাটা যেরকম ওরকম আবশ্যক নয়। ঠিক একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। বিধায় যে পুরুষ চান যে আমার স্ত্রী আমার মা বাবার প্রতি সুন্দর আচরণ করুক, তাদের সেবা যত্ন করুক, সে পুরুষ স্ত্রীর মা বাবার প্রতিও আন্তরিক হওয়া, তাদের সেবা করার চেষ্টা করার সাধ্য অনুযায়ী, তাদেরকে মা বাবার মতো শ্রদ্ধা করা, এটি তার নৈতিক দায়িত্বের অংশ, সেটি করা উচিত।